বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই কি ইসলাম মানে? আরো জোরে কোন আল্লাহর দেওয়া দিন কি সবাই মানে? এক এক দলের একটা দিন আছে না নাই? কথা বলছেন আছে না নাই? ভালো করে বলছেন। আমার দেশে যত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের একটা করে দলীয় আদর্শ আছে। কথা কোন ঠিক না? যেমন ধরুন শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। কথা কোন এটা হচ্ছে তাদের দিন। কথা বুঝতেছেন? আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আদর্শ হচ্ছে জাতীয়তাবাদ। এটা হচ্ছে ধানের শীষওয়ালাদের দিন। কথা কন না কেন? হ্যাঁ হু জবাব বর্জন করে দিতে হবে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমার গবেষণালব্ধ জ্ঞান থেকে আমি বলছি এবং যা বলছি এটাই বাস্তব সত্য। ঠিক কিনা বলেন? ধর্মনিরপেক্ষবাদীরা কখনো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না, জাতীয়তাবাদীরা কখনো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না। কথা বলেন ঠিক কিনা? ধর্মনিরপেক্ষবাদীরা চায় ধর্মনিরপেক্ষবাদ গ্রহণ করে বাংলাদেশের মানুষ নাস্তিক হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? জাতীয়তাবাদীরা চায় যে জাতীয়তাবাদ গ্রহণ করে বিএনপিকে শক্তিশালী করুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি চান? আমার আল্লাহ চাওয়া কি? উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। তুমি যদি মুসলমান হয়ে থাকো এই মুসলমানের পরিচয় পরিপূর্ণভাবে তোমাকে দিতে হবে। অর্ধেক তুমি ইসলামে থাকবা, অর্ধেক ধর্মনিরপেক্ষবাদে। এই সুযোগ আমার আল্লাহর দিন ধর্ম ইসলামে নাই। যেরকম আছে ভাই আছে। এই জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেছেন ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাত খালা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি। যদি কেউ ইসলামী জামাত থেকে, ইসলাম গ্রহণকারীদের একটা জামাত আছে না নাই, মুসলমানদের একটা দল আছে না নাই, সেটা দুনিয়াবি দলের সাথে মিলাচ্ছি না। আমরা সবাই আল্লাহওয়ালা। আপনি হেফাজতের কর্মী আল্লাহওয়ালা, আপনি তাবলিগের কর্মী আল্লাহওয়ালা, আপনি জামাতে ইসলামের সহযোগী কর্মী সদস্য রোকন আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক বলেন? আমি এই দিক থেকে বলছি যারা ইসলাম মানে তাদের আদর্শ ধর্ম হলো ইসলাম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন। যদি আল্লাহর কোন বান্দা ইসলামী জামাত থেকে, ইসলামী দল থেকে এক বিগত দূরে সরে যায়, ফাকাদ খালা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। এটা কথা কার? নবীর। জোরে কোন কার কথা? আমার নবীর কথা, মানে আল্লাহর কথা। ঠিক কিনা ভাই বলেন? আমার নবীজি বলছেন যে ব্যক্তি ইসলাম থেকে এক বিগত দূরে সরে গেল, সে ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল। আপনি মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করেন, কিন্তু ওই দলের পরিচয় দেন। আর যদি মুসলমানের পরিচয় দিতে চান তাহলে ইসলাম থেকে এক বিগত দূরে সরে যাওয়ার মানেই হচ্ছে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, ইসলামে আপনার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির কথা। এরপর নবীজি বললেন ইন্নাহুম, আমার নবীজি বলছেন ওয়ামান দাআ বিদাআল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা। আপনারা কি শুনতেছেন ভাই? পিছনের ভাইরা আপনারা কি শুনতেছেন? দিন না বোঝার কারণে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের দালালির দায়বদ্ধতা মাথায় নিয়েছেন। আপনি যদি দিন বুঝতেন, আল্লাহর কসম করে বলছি, মানুষের তৈরি করা কোনো দিন বাংলাদেশে চলতো না। কথা কোন ঠিক কিনা? দিন বুঝতে হবে। বোঝেন আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি ওই লোকটা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে, শয়তানের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? পিছনে কোনো গাড়ি সাইকেল রাখবেন না, মাহফিলের পিছনে কোনো গাড়ি সাইকেল রাখবেন না, সামনেও কোনো গাড়ি সাইকেল রাখবেন না। মাহফিল কমিটি লোকজনকে জায়গা দিতে পারছে না। আল্লাহর ওয়াস্তে আমরা মুসলমান, কোরআনের মাহফিলের
আমরা সবাই স্বেচ্ছাসেবক, ঠিক কিনা বলেন? এই মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের, কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি আপনাদের সামনে বলছিলাম, আমার নবীকে প্রশ্ন করা হলো, নবীজি শুনতেছেন আপনারা, আমি বামপন্থী আন্দোলন করি, রাজনৈতিক দল করি, আমি অমুক দল করি তমুক দল করি, কিন্তু আমি নামাজ পড়ি। আমার নবীকে প্রশ্ন করছেন সাহাবীরা, ও ইনসামা, এবং রোজাও রাখি, নামাজও পড়ে রোজাও রাখে। শুনতেছেন মৌলভী সাহেবরা, শুনতেছেন? আপনারা দিন এখনো অনেকেই বোঝেন নাই, যে কারণে দিন কায়েমের আন্দোলন করেন না আপনারা। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, কথা কোন ঠিক কিনা? আমার নবী বললেন, কয়লা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইন সাল্লাত ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। আমার নবীজি বললেন, যে ব্যক্তি বামপন্থী আন্দোলন করে, মানুষকে ওই আন্দোলনের দিকে দাওয়াত দেয়, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি নিজকে মুসলমান বলে দাবি করে, আমার নবী বললেন ওই লোকটা নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, রোজা রাখার পরও জাহান্নামে যাবে। ইসলামের ভিতরে তার কোনো অবদান নাই। কথা ক্লিয়ার? কথা কোন ঠিক কিনা ভাই? আমি বিষয়টা হচ্ছে, আমরা তো আগামীকাল লোকের অবস্থা থেকে মনে করছিলাম গতকাল যে অর্ধেক লোক কিংবা কিছুটা, কিন্তু আমাদের মানে চিন্তার বাইরে হওয়ার কারণে 40 ফুট গাড়ি দিয়েছি আমরা। এখন এরপর তো রাতের গাড়ি আনে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আপনাদের পায়ে পরে অনুরোধ করছি ভাই, আপনারা এই যে দাঁড়িয়ে আছেন, পিছনের লোকগুলো তো বসতে পারতেছে না। মোফাজ্জল ভাই, মোফাজ্জল ভাই, আপনি মাইক রাখুন। শোনেন, আলোচনায় আর কখনো মাইক হাতে নিয়ে ডিস্টার্ব দেওয়া যাবে না। আমি দাঁড়ানো ভাইদের অনুরোধ করে বলছি, আমার মোফাজ্জল ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ করে বলছি, জায়গা নাই, বসার জায়গা নেই, ওইখানে দাঁড়ায় থাকবেন, কিন্তু শোরগোল করবেন না। কি কন? যদি বসার জায়গা পান কোথাও বসে যাবেন নিজ দায়িত্বে। আমার মাহফিল কমিটি আর জায়গা দিতে পারছে না। আল্লাহর রাস্তে নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলবেন না, গ্যাঞ্জাম করবেন না। আল্লাহর রাস্তে ভাই গ্যাঞ্জাম করবেন? জি, আল্লাহর রাস্তে না, গ্যাঞ্জাম করা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনা দিচ্ছিলাম কি দিন সম্বন্ধে, তাই না? আমার নবী বলছেন, ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। এ ভাই আমার দিকে তাকান না, আমার দিকে তাকান। যে ব্যক্তি জেহালতের দিকে মানুষকে দাওয়াত দেয়, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, হিন্দু ধর্মের দিকে দাওয়াত দেওয়া এটা কি জেহালতের দিকে দাওয়াত না ইসলামের দিকে? আরো জোরে বলেন। খ্রিস্ট ধর্মের দিকে দাওয়াত এটা কি জাহিলিয়াতের দিকে দাওয়াত না ইসলাম ধর্মের দিকে দাওয়াত? এই রকম অনেক ধর্ম পৃথিবীতে আছে না নাই? ইসলাম বাদ দিয়ে আপনি যেই ধর্মের দাওয়াত দিবেন, যেই দলের দাওয়াত দিবেন, যেই রাজনীতির দাওয়াত দিবেন, এটাই হচ্ছে জাহিলি পথের দাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছেন, এই দাওয়াত যারা দেবে, নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে, মুসলমান বলে দাবি করলেও জাহান্নামে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার, আপনি ইসলামে থাকবেন না জাহিলিয়াতের দিকে যাবেন? কথা কোন ঠিক কিনা? এবার আসুন, ইসলাম নামে দিনের পরিচয় কি? ইসলাম নামে দিনের পরিচয় কি? তাফহিমুল কোরআন, তাফসিরুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, আরো কয়েকখানা তাফসির আমি স্টাডি করেছি এই আয়াতটির আলোচনাকে সুসজ্জিত করবার জন্য। বন্ধুগণ, আমি দিন সংক্রান্ত যতগুলো আয়াত পেয়েছি, এগুলো গবেষণা করতে গিয়া, অর্থ বের করতে গিয়া, দিন শব্দের অর্থ পেয়েছি, মৌলিক অর্থ পেয়েছি 4টা। জোরে কন, আরো জোরে, জোর হলো না? দিন শব্দের মৌলিক অর্থ কয়টা? 4টা। এই 4টা অর্থ বুঝে যদি কেউ দিন মানে, আমার আল্লাহর কাছে 1 নাম্বার মুসলমান হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এবার আসুন, দিন শব্দের 1 নাম্বার মৌলিক অর্থ কি? দিন শব্দের 1 নাম্বার মৌলিক অর্থ হচ্ছে প্রতিদান। জোরে কোন কি? আরো জোরে, জোরে বলেন। প্রতিদান মানে কি? বদলা বা পুরস্কার।
শ্রম দিলে পারিশ্রমিক পাওয়া যায়, চাকরি করলে বেতন পাওয়া যায়, আল্লাহর দিন মানলে পুরস্কার পাওয়া যাবে না? যখন যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থে কোরআনে কারিমে সূরা ফাতিহার 3 নম্বর আয়াত ব্যবহার করে বোঝালেন, নবী আমার বান্দাদেরকে বোঝাও, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। পরকালের দিন ওই দিন যেদিন মালিক হবেন আল্লাহ। যখন কে মালিক? দুনিয়ার কোনো বান্দর মার্কা মালিক সেদিন চলবে না। আমার আল্লাহ ছাড়া কোনো মালিক সেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। সবাই দাঁড়াবে আসামির কাঠগড়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওই পরকাল দিনের মালিক আমি আল্লাহ। দুনিয়ার জীবনে যারা দিন মেনেছে, যারা ইসলাম মেনেছে, এই দিন আর ইসলামের আনুগত্য করতে গিয়া যারা শত ঘাত, শত আঘাত, শত জুলুম, শত নির্যাতন, শত নিপীড়ন, শত অনাচার অত্যাচারের মধ্য দিয়া যারা দিন ইসলামের স্মৃতিচারণ করেছে, আমি আল্লাহ আজকের এই পরকালের দিনে তাদেরকে নিজ হাতেই প্রতিদান দেব, পুরস্কার দেব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কারণে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় যারা ইসলাম মানে, কথা বোঝেন ভালো করে, খুব কঠিন কথা কিন্তু, যেই কারণে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় যারা ইসলাম মানে, তারা মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ ঠকায় না, মানুষের জমি দখল করে না, ব্যাংক ডাকাতি করে না, কোটি কোটি টাকা মানুষকে ঠকাইয়া বিছনার নিচে জমা করে না। কথা কোন ঠিক কিনা? আর যারা আল্লাহর দিন মানে না, আল্লাহর দিন যারা মানে না, মানুষের তৈরি করা আদর্শ, যাদের জীবনের আদর্শ, দেখবেন তারা বলে আমার আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহু আকবার বলে। তারা বলে আরে না, ওই পরকাল, ওই চিন্তা ভাবনা কইরা লাভ নাই, এত দূরের পথ, হাড় হাড্ডি কবরে মাটির সঙ্গে মিশে যাবে, জীবিত করতে পারবে কিনা, হব কিনা, পুরস্কার পাবো কিনা, ওগুলো বাদ দাও, নগদ যা পাও তাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য চেয়ারম্যান হয়ে ওরা চুরি করে, এমপি হয়ে ডাকাতি করে, মন্ত্রী হয়ে ডাকাতে চাইতেও বড় কাজটা করে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, যারা চুরি করে না, মিথ্যা কথা বলে না, মানুষ ঠকায় না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, আগামীতে রাষ্ট্রের নায়ক তারা হবে না চোরেরা হবে? কোরআনওয়ালারা রাষ্ট্রের নায়ক হবে। নীলফামারীবাসীকে দেখায় দিতে হবে কারা সেই কোরআনের নায়ক দেখতে চান, হাত তোলেন। আমার ভাইরা সিদ্ধান্ত ক্লিয়ার, সব দেখা করেছি, শেষ। আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। বিরোধিতা করলে পরিণতি স্বৈরাচারের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা চোরদের হাতে, ডাকাতদের হাতে এই দেশ দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ডাকাতদের মার খেয়েছি, চোরদের উৎপাত সহ্য করতে ক্লান্ত হয়ে গেছি। কথা কোন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ দ্বীনের বিধানকে সামনে রাখতে হবে। আমি দ্বীনের মৌলিক 3টা অর্থ আরেকবার বলে দিয়ে তারপরে বিস্তারিত আলোচনায় নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে। লক্ষ্য করেন, দ্বীনের 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিফল, বদলা। আমরা দ্বীনের আমলকারীরা এই প্রতিদান, প্রতিফল, বদলা আল্লাহর কাছে চাই, দুনিয়ায় চাই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন হবে জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির মাধ্যমে। জীবনের সর্বোচ্চ ত্যাগ বলতে কি বোঝেন? আমার জীবনে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, এগুলো দিবেন, দিব, কিন্তু পাশাপাশি সর্বোচ্চ ত্যাগটা হবে নিজের জীবন দিয়া। কথা কোন ঠিক কিনা? যেই জীবন দিয়েছেন মতিউর রহমান নিজামী,
যেই জীবন দিয়েছেন আলী আহসান মুজাহিদ, যেই জীবন দিয়েছেন মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান আল্লামা সাইদি, ওই জীবন উৎসর্গের বিনিময়ে বাংলাদেশে ইসলামের বিকল্প আর কোনো কিছু সহ্য হবে না। ঠিক কিনা বলেন? আরো ধরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার ওয়াদা আছে না নাই? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা দিনকে অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করে, তারা হলো তাগুত, তারা লড়াই করে ওই শয়তানের পথে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামের আন্দোলন আর তাগুতি আন্দোলন কি মাঝে মাঝে আপোষ রফা করেছে? জোরে কোন? ঢিসমিস করেছে? কখনো নয়। তবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে যদি কিছু কিছু বিধান ছাড় দিতে হয়, আমার নবীও দিয়েছেন, আমরাও দিচ্ছি। ঠিক কিনা? লক্ষ্য করেন, দিন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য। জোরে কোন? দিন শব্দের 2 নাম্বার আনুগত্য কি? আমি আমার বাবার ছেলে, এটা প্রমাণ কেমনে হবে? যখন দেখা যাবে আমার কাজে কর্মে কথাবার্তায় আমার বাবার আনুগত্যের প্রমাণ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তখন আমি আমার বাবার ছেলে, এটা প্রমাণিত হবে। ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? কিন্তু ছেলে যদি কয় বাবার আদর্শ মানি না, কথা কন, শেখের বেটি পালায় না। যেরকম কিসের বেটি? আসলে কথাটা ঠিকই বলেছে, শেখের বেটি তো পালায় নাই, কারণ যে পালাইছে ওটা তো শেখের বেটি না। কথা কন ঠিক কিনা? শেখের বেটি পালায় না, এটা তো ওর বক্তব্য। তার মানে ও পালায় গেছে, বুঝতে হবে ও শেখের বেটি নয়। বঙ্গবন্ধুর পরিচয় দিয়ে হাসিনা নামে স্বৈরাচার বাংলাদেশে আসলে ফাঁসির রশি ছাড়া কোনো ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন? বান্দরামি করার জায়গা পাও না, খাবা বাংলাদেশে, বাস করবা বাংলাদেশে, আর স্বামীর দেশের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করবা। কথা কন, এই আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন আর চলবে না বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসেন, দিন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য। জোরে কন কি? ছেলে বাবার আনুগত্য করবে, এটাই স্বাভাবিক। কথা কন, আপনি জামাতে ইসলাম করেন, আপনি আমিরের আনুগত্য করবেন, এটাই ঠিক। কথা কন ঠিক কিনা? আপনি মোহাম্মদের উত্তরসূরি আশেক রাসূল, আপনি মোহাম্মদ নবীর, আমাদের প্রাণপ্রিয় নেতার আনুগত্য করবেন, এটাই আল্লাহর দাবি। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহর বক্তব্য আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি ঈমানের দাবিদার মুসলমান, তুমি ঈমানের দাবিদার মুসলমান। যারা ঈমানের দাবি করে বসবে তাদের প্রতি আমার আল্লাহর নির্দেশ হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। সেটা দুনিয়াবী জীবনে যে স্তরে হোক না কেন, আল্লাহ ছাড়া রাসূলের ছাড়া কারো আনুগত্য চলবে? কথা কোন ঠিক কিনা? আনুগত্য করতে হবে কার? আরো জোরে বলুন, কার? আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের বিধান বোঝাচ্ছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো তিনি খুঁটিবিহীন অবস্থায় যিনি আকাশটাকে ছাদ হিসেবে লটকায় রেখেছেন, তোমরা কি তা দেখো না? যেরকম দেখতে পাই কিনা? আকাশটা যে মাথার উপরে খুঁটিবিহীন অবস্থায় লটকায় রেখেছেন আমার আল্লাহ, ঠিক না বেঠিকক্ষণ? এইখানে কিভাবে লটকায় রেখেছেন? আল্লাহ তাআলা আকাশ সৃষ্টির পর এই আকাশকে নির্দেশ দিলেন, যে অবস্থায় রেখে দিলাম ওই অবস্থায় থাকবি। আমার বান্দার মাথার উপরে ছাদ হিসাবে নামবিও না, উঠবিও না। আপনারা বলেন, জন্মের পর থেকে ওই আকাশ দেখতে গিয়ে আমরা কি মাঝে মাঝে এরকম দেখেছি? মাঝে মাঝে আকাশ নিচে নামে, আল্লাহর আনুগত্য বিরোধী কাজ করে, আবার উপরে ওঠে, এরকম দেখেছি। জন্মের পর থেকে দেখলাম যে আকাশ
অবিকল অবিচল ওই অবস্থায় থেকে আল্লাহর আনুগত্যের প্রমাণ দেয়। তার মানে হচ্ছে আল্লাহ বোঝাচ্ছে তোমাদের চাইতে এত বিশাল বড় আকাশ, সে যদি আমার আনুগত্য করে, তুমি মানুষ তুমিও আমার আনুগত্য করবা, এটাই আল্লাহর দাবি, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন আনুগত্য করতে গিয়ে কোনো ভেজাল করা যাবে না, একবার এদিকে আর একবার ওই দিকে। কথা কন, ইসলামেও আসি হিন্দুদের সাথেও, ইসলামেও আসি খ্রিস্টানদের সাথেও। আল্লাহ কোরআন দিয়ে বক্তব্য দিয়ে বললেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। এই বান্দা, তুমি তোমার দিনকে খাঁটি করো, তুমি পরিচয় দাও আমি ফখরুল ইসলাম হাদিব ইসলামের একজন আলোকিত সন্তান, আমাকে দিয়ে ইসলামী আন্দোলন হবে, আমাকে দিয়ে যখন আল্লাহ যেখানে কোরবানির প্রয়োজন হয় কোরবানি নেবেন, আমি দিতে তৈরি থাকবো। আমাকে দিয়ে বাম আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন হবে না, হতে পারে না, ঠিক কিনা বলেন? ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আপনারা বলেন কোন হিন্দুরা কি মাঝে মাঝে ইসলাম মানে, মাঝে মাঝে হিন্দুত্ববাদ মানে? জোরে বলেন। খ্রিস্টানেরা মাঝে মাঝে ইসলামও মানে, মাঝে মাঝে খ্রিস্ট ধর্ম মানে। ওরা যদি না করে, আপনি মাঝে মাঝে ক্ষমতায় যাইবার হোক আর ক্ষমতায় প্রতিষ্ঠিত হইবার জন্যই হোক, আপনি যখন লেবাস পরা লাগে ইসলামের তখন লেবাস পরবেন, আবার যখন খুলে ফেলা লাগে তখন খুলে ফেলবেন। এটাকে মুসলমান বলা যায় না। আমার আল্লাহর কোরআনের ফতোয়া অনুযায়ী এটা হচ্ছে গ্রেট মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই বলেন আমরা ইসলামের জন্য, কথা কোন ঠিক কিনা? ইসলাম গ্রহণকারী আমরা মুসলমান, ঠিক না ঠিক বলেন? ইসলাম বিরোধী কোনো নিয়ম নীতি আদর্শের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে? ওয়াদা এক, খাঁটি ওয়াদা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই চেতনা হৃদয়ে ধারণ করে ইসলামের সূর্য সন্তান হিসেবে আমাদের কবুল করো। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইসলামের দাবি, আনুগত্যের বিধানের একটা দাবি আছে আপনার কাছে, বলবো বলবো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিন কায়েমের আন্দোলন দিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আল্লাহ বললেন ও নবী, নূহকে যে আন্দোলন দিয়া তার জাতির কাছে পাঠাইছিলাম, ওই আন্দোলনের কর্মসূচি তোমার উপরে আমি ওহী করেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ওই আন্দোলনের কর্মসূচি তোমার উপরে ওহী করেছি, তুমিও দিন কায়েমের আন্দোলন করো। কথা বলেন কেন ভাই? এই যুবকেরা কথা বলো কেন? আল্লাহর ওয়াস্তে খামোশ। পিন পাথর নিরাপত্তা পালন করতে হবে, কোনো শব্দ হবে না। এটা কোরআনের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? কোরআন ভালোবাসেন যারা, আল্লাহকে ভালোবাসেন যারা, নবীকে ভালোবাসেন যারা, ইসলামকে ভালোবাসেন যারা, কোনো শব্দ করবে না তারা। আলোচনা শুনুন। আল্লাহ তাআলা নবীকে বললেন দিন কায়েমের আন্দোলন করো। মাক্কি জীবনের 13 বছর আমার নবী আন্দোলন করলেন। এই আন্দোলন করতে গিয়া তিনি রাষ্ট্রপতিও হতে চান নাই, সমাজের দায়িত্বশীল হতে চান নাই। কারণ মাক্কি জীবনে নবীজির আন্দোলনের ধারা ছিল 3টা। জোরে কোন কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। ঠিক না বেঠিক কোন? এই 3 দফার ভিত্তিতে নবীজি দিন কায়েমের আন্দোলন করলেন। আবু জেহেলরা ফুলের মালা দিছিল, জোরে কোন? মারহাবা দিছিল, নবীকে ধন্যবাদ জানাইছিল। আমার নবীজি যেখানে এই দিন কায়েমের এই 3 দফার আন্দোলনের কর্মসূচি নিয়ে গিয়েছেন, ওইখানেই বিরোধিতা হয়েছে না হয় নাই? ওইখানে বাধা দেওয়া হয়েছে না হয় নাই? কিন্তু আল্লাহ তাআলা নবীকে একটা বাধা বিরোধিতার মোকাবেলা করতে দেন নাই। আল্লাহু আকবার বলেন। এ ভাই খামোশ, কোনো কথা বলবেন না। এত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে বাড়িতে গিয়ে শোনানো হবে না, শোনানোর জন্য এখানে দাওয়াত দেওয়া হয়েছে। ভালো করে শুনুন আমার ভাইরা। আমার নবীজি 3 দফা তথা তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 দফার ভিত্তিতে দাওয়াতের কাজ করলেন, দিন কায়েমের আন্দোলন করলেন। এরপরও কাফেররা নবীকে সহজেই আন্দোলন করতে দেয়। কথা কোন ঠিক কিনা? যেখানে আন্দোলন সেখানে বাধা। কিন্তু কিতাব সাক্ষী দেয় আল্লাহ রব্বুল আলামিন
ওই আন্দোলন করতে গিয়ে যেখানেই বাধা দেওয়া হয়েছে আমার নবীকে আল্লাহ মোকাবেলা করার নির্দেশ দেন নাই। কথা কোন ঠিক কিনা? 13 বছরের দাওয়াতি জীবন যখন মাক্কি জীবন শেষ হয়ে গেল, আমার নবীজি মাদানী জীবনের শুরু হলো। মাদানী জীবন আমার নবীকে রাষ্ট্র জীবন উপহার দিল। নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। ওয়াকাতিলুহুম, আমার আল্লাহর ঘোষণা। যেই আদেশ 13 বছর মক্কায় দেওয়া হয় নাই, সেই আদেশ মাদানী জীবনে আল্লাহ দিচ্ছেন। ওয়াকাতিলুহুম, তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার করতে গিয়া যেখানেই ফিতনা সৃষ্টি করবে, এই ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াই চলবে। কতক্ষণ? ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দ্বীন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়নি, ততক্ষণ পর্যন্ত দ্বীনের পক্ষে, দ্বীন বিরোধীদের বিরুদ্ধে লড়াই চলবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, নবীকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহু আকবার বলেন। নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদুল কুফফার, কাফিরদের বিরুদ্ধে, দ্বীন বিরোধীদের বিরুদ্ধে, আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করো, জিহাদ করো, সংগ্রাম করো। আর ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করো যারা ইসলামেও থাকতে চায়, ইসলাম বিরোধী দলেও থাকতে চায়। কতক্ষণ ঠিক কিনা? যারা ইসলামেও থাকে, ইসলামের বিরোধী পক্ষেও থাকে, তারা হলো মুনাফিক। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর কঠোর প্রতিরোধ করে তোলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার দেশ স্বাধীনতা যুদ্ধ 1971 সাল দেখবার পর, তখন থেকে 5ই আগস্ট, গত 5ই আগস্ট পর্যন্ত আমার নবীজির মাক্কি জীবনের মতো আমার দেশের মুসলমানেরা ছিল। ঠিক কিনা বলেন? এখনো মনে হয় বোঝেন নাই। এই 53 বছরে আমরা দ্বীনের দাওয়াত দিয়েছি, তোমরা হামলা করেছো, মোকাবেলা করি নাই। তোমরা মামলা দিয়েছো, তোমাদের বিরুদ্ধে মামলা দেই নাই। কথা কোন ঠিক কিনা? যেখানে ইসলামী আন্দোলন করেছি ওইখানে গিয়ে আগুন জ্বলাইছো, তোমাদেরকে আগুনে ফেলাই নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে, মাক্কি জীবন চিরদিন থাকে না, বাক্কি জীবন শেষ হয়, মাদানী জীবনও আসে। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন? বুঝতেছেন? এই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত গোটা বাংলাদেশের মুসলমানদের জীবনটা ছিল নবীজির মাক্কি জীবনের মতো। মার খাইয়া দাওয়াত দিয়েছি, মোকাবেলা করি নাই। কিন্তু 5ই আগস্টের পর স্বৈরাচার বিরোধী আন্দোলন এর মাধ্যমে দেশ যখন দ্বিতীয়বার স্বাধীনতা পেল, তখন এই দেশের আম জনতার আন্দোলন হলো, দ্বীনের দাওয়াত হবে, কোরআনের আওয়াজ হবে, কোরআনের আন্দোলন হবে, দ্বীন কায়েমের আন্দোলন হবে। বাধা দিবে যেখানে, লড়াই হবে সেইখানে। ঠিক কিনা বলেন? আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন, না ইউকাত, আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের অভিভাবক যারা, তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না। বাধার প্রতিবন্ধকতা যেখানে দাঁড় করাবে, ওইখানেই তাওহীদবাদী নীলফামারীর মুসলমান বলেন, লড়াই ইসলামের জন্য করার দরকার আছে না নাই? ইসলাম প্রতিষ্ঠার লড়াইয়ে আগামীতে বাংলাদেশকে, বাংলাদেশের নতুন প্রজন্মকে বীর সিংহের ভূমিকায় কারা কারা দেখাতে রাজি, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বসন বসন,
দিন শব্দের দুইটা অর্থ গেল, একটা হলো প্রতিদান প্রতিফল বদলা, আর একটা হলো আনুগত্য। ঠিক কিনা বলেন? আরো যখন ঠিক কিনা? বাকি আছে কয়টা? এই দুইটা কি শোনার দরকার আছে? যখন দরকার আছে হৃদয়ের কান দিয়ে শুনুন, নোট করুন। দিন শব্দের 3 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্যের বিধান। যেরকম কি ভাই? আরো যেরকম দিন শব্দের 3 নাম্বার অর্থ কি? আপনি চাইলেই দিন মানবেন, দিনের নিয়ম নীতি বানাবেন, এটা হবে না। বরং ইসলাম যে বিধান আপনাকে দেয়, এই বিধান আপনাকে মেনেই দিনের পরিচয় দিতে হবে। ঠিক না বেঠিক কর? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মুসলমান মনোযোগ, খামোশ, কোনো কথা হবে না। দাঁড়ানো ভাইরা কোনো কথা বলবেন না। আমার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি, ওয়া মানে এবং, মান মানে যে ব্যক্তি, ইয়াবতাগি অনুসরণ করবে। বুঝতেছেন? শুনতেছেন? পিছন থেকে শোনা যায়। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি, যে ব্যক্তি অনুসরণ করবে, অনুকরণ করবে, মানবে, জীবনে ধারণ করবে গায়রাল ইসলাম, ইসলামী নিয়ম পদ্ধতি বাদ দিয়া অন্য কোনো ধর্মের নিয়ম বা পদ্ধতি। কথা বুঝছেন? কথা বোঝেন ভাই, বোঝেন? আমি এত এলাকায় নির্বাচন করব না, এমপি হব না, যে এজন্য আমি ভোটার কালেকশন করতে গিয়ে, আমি বক্তব্য দিতে গিয়ে একটু কাটছাট করব। কথা বোঝেন? আমি আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে এসেছি। এটা কার স্বার্থে লাগলো আর কাকে সফলতা পাইলো এটা আবার দেখার বিষয় নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলামের নিয়ম নীতি, রীতি নীতি, পদ্ধতি, এগুলো বোঝেন, ভাষাগুলো বোঝেন। ইসলামের নিয়ম আছে না নাই? আমাদের দেশ চালাতে গিয়ে বলেন একটা নিয়ম নীতি আছে না নাই? সেটাকে কি বলা হয়? সংবিধান। যেরকম কি বলা হয়? যদি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী কয় বাংলাদেশের সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে না, ভারতের সংবিধান দিয়ে চালাইতে হবে, আমার তো মনে হয় পায়ের জুতা কেউ আর পায়ে রাখবেন না। কথা কোন ঠিক কিনা? বেটা, তোর দেশে বসিয়া তুই বান্দরামি কর, আমার দেশ নিয়ে নাক গালাবি না। কথা কোন ঠিক কিনা? ঠিক। এটা যদি ঠিক হয় তাহলে এটাও তো ঠিক হওয়া দরকার। এই গোটা পৃথিবী কার? এই গোটা পৃথিবীর পরিচালক কে? লালন পালনকারী কে? আল্লাহ বলছেন আমার দেওয়া নিয়ম দিয়ে দুনিয়া চলবে। তুমি নাস্তিক মুরতাদ, তোমার নিয়ম দিয়ে আমার দুনিয়া চলবে না। কথা কোন ঠিক কিনা? ভাষাগুলো বোঝা যায়। আমরা কেন ব্রিটিশ আইনের দালালি করব? আমরা কেন ভারতের পূর্বদেরকে পূর্ব মানব? আমাদের পূর্ব একজন আছে না নাই? আমাদের আইনের কিতাব কোরআন আছে না নাই? যখন আমাদের আইনের কিতাবের নাম কি? আরো জোরে কোন? আল্লাহর বিধান মানতে গিয়ে কোরআনের একটা বিধানকে কাটছাট করতে আমরা দিব না, দিব না, দেব না। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এবার বলছেন শারাআ লাকুম মিনাদ-দীন, দিনের বিধান চূড়ান্ত হয়ে গেছে। তোমরা বললেই হবে না, আর কোনো দাদা বাবু বললেই হবে না। আল্লাহ দিনের বিধান চূড়ান্ত করে দিছেন। ঠিক কিনা বলেন? সেই বিধানের নাম কোরআন। যেরকম বিধানের নাম কি? মা ওয়াসা বিহি নূহান, যেই বিধান কায়েমের জন্য নূহকে তার জাতির কাছে পাঠানো হলো। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর নবীকে বলা হলো ওই বিধানের ওহী তোমার উপরে করা হলো, তুমি ওই বিধান কায়েমের আন্দোলন করো। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার বলেন। অনেক ভাই অমনোযোগী হয়ে গেছেন, এই বরকতময় আলোচনা থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ শোনো, আমি ওই দিনের বিধান কায়েমের জন্য নূহকে বললাম তোমার জাতির কাছে যাও, আন্দোলন করো।
ওই বিধান তোমার উপরে ওহী করলাম, তুমিও দিন কায়েমের আন্দোলন করো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মাক্কি জীবনে দিন কায়েমের আন্দোলন করলেন, আর আবু জেহেল কি করলো? নবীকে মারার পরিকল্পনা। কথাক্ষণ ঠিক কিনা? আমি আলোচনা সংক্ষেপ করে নিচ্ছি, কারণ আপনাদের মূল্যবান অতিথি যারা আছেন তাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। আমার বাবাজিরা, আমার নবী দিন কায়েমের আন্দোলন করার কারণে হিজরতের আগে আগে আবু জেহেল দারে নদওয়ার মন্ত্রিসভার বৈঠকে ডাক দিয়া 37 জন যুবক বাছাই করলো। জোরে কোন কয়জন? এই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ ভাই, এ ভাই, এ দাদা, ভালো করে শুনুন। নীলফামারীবাসী, আবু জেহেল 37টা গোত্র থেকে 37 জন যুবক বাছাই করলো। তাদের কাউর হাতে লগি, তাদের কাউর হাতে কি? কথা কয় না, লগি। কাউর হাতে বৈঠা, আবার বলছি, কাউর হাতে লগি, কাউর হাতে বৈঠা, কাউর হাতে রামদা, কাউর হাতে চাইনিজ, কাউর হাতে ছোরা তরবারি। সিদ্ধান্ত হলো 37 জন যুবক, তোমরা দায়িত্বের প্রতি একাগ্রতা দেখাইয়া মুহাম্মদকে হত্যা করার এই মিশন চালাবা। আমি আবু জেহেলের আইন হলো, যদি কেউ মুহাম্মদকে হত্যা করতে গিয়া কেউ যদি তাকে পালাইতে সহযোগিতা করো, আমি আবু জেহেলের আইন হলো তার কল্লা কাইটা জমিনে ফেলাই দেব। কথা বোঝেন? আবু জেহেলের আইন কল্লা কাইটা জমিনে ফেলাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পালাইতে সহযোগিতা করে কেউ। আমার আল্লাহ আগে ভাগে এই তথ্যগুলো জিবরাইলের মাধ্যমে নবীকে জানালেন। আমার নবীজি এইবার আলীর ঘরে গিয়ে অবস্থান, যখন যুবকরা এসে নবীর ঘর ঘেরাও করেছে, এগুলো তো জানা, কিন্তু এখানে মূল যে টিপসটা আপনাদের দিতে চাই এটা আপনি জানেন না। বিশ্বাস করেন, দেখেন, স্বৈরাচারীরা স্বৈরাচারী করবে আর আল্লাহ চুপ করে বসে থাকবেন, মোকাবেলা হবে না, তা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মোকাবেলা, মোকাবেলা। দেখেন, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, হাবিবকে বের করো, ঘরে দাঁড় করাইয়া তার ঘরের দিকে দৃষ্টিপাত দিতে বলো। আমার নবী নিজের ঘরের দিকে তাকায়া দেখলেন, চোখের পানি দর দর করে ফেলালেন। এরা কোন ধরনের সন্ত্রাসী, যারা কেউ আমার ভাইয়ের ছেলে, কেউ আমার রক্ত সম্পর্কিত আপনজন। কি এমন একটা অন্যায় করলাম? আল্লাহ দিন, আল্লাহ জমিনে কায়েমের আন্দোলন, এই জন্য আপন গোত্রের লোকেরা আমাকে মারতে আসলো। লগি বইটার মহড়া নিয়া পাহারা দিচ্ছে। আমার আল্লাহ বলছেন, নবী কাদার সময় নয়, একটু বালু তোলেন, ছেড়ে দেন। আমার নবী বালু তুললেন, ছেড়ে দিলেন। নবীর হাতে কি এমন ক্ষমতা ছিল ভাই? নবীজি বালুগুলো নিক্ষেপ করার ধাক্কায় কাফেরদের চোখে চোখে পড়ে গেল। আমার আল্লাহ তাআলা বললেন, নবী, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা তোমার বাহাদুরি নয়, কারণ খেলা তো খেলিয়েছি আমি। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও নবী, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে একটু বালু নিক্ষেপ করেছ, আমি আল্লাহর কুদরত ওই বালুগুলো ধরে ধরে কাফেরদের চোখে ঢুকাইয়া দিয়া অজ্ঞান করে ফেলাইয়া দিয়েছে। আবু জেহেল জ্ঞান হারা, ওর 37 জন যুবক জ্ঞান হারা, চিত হইয়া পইরা আছে। আবু জেহেলের আইন যেন কি ছিল? যে মোহাম্মদকে পালাইতে দিবে তার কল্লা কাটবে। এবার আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার খেলাটা দেখো, তুমি আমার নবীর হাত ধরো, নবীকে হাঁটাইয়া দাও। আবু জেহেল যে জায়গায় চিত হইয়া কায়েত হইয়া পইরা আছে, আমার নবীকে পায়ে হাঁটাইয়া ওর পাশ দিয়ে বের করে নিয়ে যাও। কি বুঝলেন? তার মানে আইন করে অন্যকে ঝোলাবা আর ওই আইন বাতিল করবা, তা হবে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এইবার আমার নবী আবু জেহেলের পাশ দিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে তো যাচ্ছে। আবু জেহেলের গুন্ডা বাহিনী অনেকক্ষণ পর পরিত্রাণ পাইয়া, মুক্তি পাইয়া নেতার কাছে আইসা দেখে পায়ের দাগ। ডাক দেয়, নেতা। নেতা তো জ্ঞান হারা। ও নেতা! নেতা কয়, এত চেঁচামেচি করছো কেন? কয় যে আপনার আইনের শিকার আপনি। আপনি বলেছিলেন যার আইন, যার পাশ দিয়ে মোহাম্মদ পলায় যাবে তার কল্লা কাটবেন। এবার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি
কোন যুবকের পাশ দিয়ে নবী মোহাম্মদ পালায়নি, আপনার পাশ দিয়ে পালায় গেছে। এবার সিদ্ধান্ত দেন, আপনার আইনে আপনার কল্লা কাইটা ফেলাই। বোঝার কিছু আছে এতে? আছে, বোঝার কিছু আছে? আবু জেহেল বলল ওই আইন ডিপ ফ্রিজে। কোথায়? ডিপ ফ্রিজে। ওই আইন মরা, ওই আদালত বাতিল। তুমি নিজামীকে ঝোলাইবা, আইন বাতিল করবা, মুজাহিদকে ঝোলাইবা, আইন বাতিল করবা, মীর কাসেমকে ঝোলাইবা, আইন বাতিল করবা। কোটা বিরোধী আন্দোলন, এক দফার আন্দোলন, পতন হচ্ছে। স্বামীর বাড়িতে থাকুক আর দাদার বাড়িতেই থাকুক। গতকাল ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে গোটা পৃথিবীব্যাপী। ঠিক কিনা বলেন? যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ডিপ ফ্রিজে রেখে গেছ, ওই ট্রাইব্যুনাল এখন প্রস্তুত তোমাকে ফাঁসিতে ঝোলাবার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম। 4000 বছর আগে ফেরাউনকে খেলা দেখাইছিলাম, হামানকে খেলা দেখাইছিলাম। যেই হামান ফেরাউন সৈন্যবাহিনীর উপর ভর করে ক্ষমতায় ছিল, তাদেরকেও খেলা দেখাইছি। তাফসিরের কিতাবে আসছে এই ফেরাউনের বাহিনীর মধ্যে ছিল 40 লক্ষ। এদের সব কটাকেই মুসার পিছনে ধাওয়া করার কারণে আল্লাহ সমুদ্রে সুবাইয়া কুপকাত কইরা দিছেন। ওই আল্লাহ বাংলাদেশে আছে না নাই? এত আস্তে কোন কেন? সুতরাং যে আল্লাহ তার বিধান চূড়ান্ত রূপে বাস্তবায়ন করতে সক্ষম, জীবন যাবে, সম্পদ যাবে, ওই আল্লাহর সঙ্গ, ওই আল্লাহর পক্ষ ত্যাগ করা আমাদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। এবার আসেন দিনের 4 নাম্বার বিধান। যেরকম দিনের কয় নাম্বার বিধান মুখস্থ আছে ভাই? দিনের কয়টা বিধান হলো আলোচনা? একটা হলো প্রতিদান, একটা হলো আনুগত্য, একটা হলো আনুগত্যের বিধান, মানে নিয়ম নীতি শৃঙ্খলা। কতক্ষণ ঠিক না? 4 নাম্বার বিধানটা হচ্ছে মারাত্মক। এইবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আল্লাহর বিধানে আসবেন নাকি জাতীয় পার্টি করবেন। এইবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবার আপনি আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবেন না দুনিয়ার কোনো মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের আন্দোলন করবেন। হ্যাঁ, দেখা যাক না। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন আমাদেরকে দিয়েছেন, এর 4 নাম্বার অর্থ হলো আইন। যেরকম কি? আরো জোরে বলেন। রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। এর পক্ষেও কি কোরআনের দলিল আছে? যেরকম আছে, চলেন তো যাই, কোথায় আছে দলিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পৃষ্ঠা খুলে নবীজিকে বললেন, وَإِذْ قَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ رَبَّهُ إِنِّي أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ফেরাউন যখন তার মন্ত্রীদেরকে বলল, এমপিদেরকে বলল, তার দলের লোকদেরকে বলল, জারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, মুসাকে মাইরা ফেলাবো, কারণ মুসা হলো জঙ্গি। আরো জোরে, মুসা সন্ত্রাসী। জোরে বলেন। মুসা যেমন জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, আমার দেশের মধ্যেও যারা নবীজির উত্তরসূরি আশেকে রাসূল, টুপি মাথায়, দাড়ি মুখে ইসলামী আন্দোলনের কর্মী, তারা কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা?